শ্রীপুরে পুড়িয়ে দেওয়া থানা নিজ উদ্যোগে পরিচ্ছন্ন করলেন বিল্লাল ব্যাপারী। গাজীপুর শ্রীপুর প্রতিনিধি মোহাম্মদ সাদাত হোসাইনের তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। দুষ্কৃতিকারী কর্তৃক পুড়িয়ে দেওয়া মাওনা হাইওয়ে থানা নিজ উদ্যোগে পরিচ্ছন্ন করলেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী। গত ৩ আগস্ট এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুষ্কৃতকারীরা গাজীপুর রিজিয়নের মাওনা হাইওয়ে থানার 4তলা ভবনটি ভাঙচুরের পর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় থানার সীমানা প্রাচীরের মধ্যে পুলিশের 2টি গাড়িসহ মামলার আলামতের বিভিন্ন বাস, সিএনজি, মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। বিল্লাল হোসেন ব্যাপারী জানান, মাওনা হাইওয়ে থানার 4তলা ভবনের সবকটি কক্ষসহ গাড়িগুলি পুড়িয়ে দেওয়ার পর ওই দিন রাত থেকেই তার এলাকাবাসীর লোক দিয়ে পাহারা দিয়ে রাখেন। পরে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস.এম. মাহবুব মোর্শেদের অনুরোধে পুলিশের বসবাসের পরিবেশ করার লক্ষ্যে 8 আগস্ট বৃহস্পতিবার তার নিজ উদ্যোগে শতাধিক লোক দিয়ে পরিচ্ছন্ন কাজ শুরু করেন। বিল্লাল হোসেন ব্যাপারী আরও জানান, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে 4তলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পরিচ্ছন্ন কাজ সম্পন্ন করতে 3-4 দিন লাগতে পারে। সেই মিল ফ্যাক্টরিগুলিতেও একই কায়দায় আমাদের ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সরকার বিরোধী আন্দোলনে ছিল, তাদের ভিতরে কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্ন মিল ফ্যাক্টরিতেও তারা বিভিন্নভাবে হামলা এবং ভাঙচুর করেছে। আমরা এরও নিন্দা জানাই এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং সরকারি স্থাপনা এখন থেকে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আপনারা জানেন এই আন্দোলনের মাধ্যমে পুলিশরাও তাদের কর্মসূচির মাধ্যমে এখন তারা দায়িত্ব পালন করছে না, তাই পুরো থানাটাই শূন্য। তাই আমাদের বিএনপি নেতাকর্মী সহ আমরা যারা আছি, আমরা সকলেই আমরা এই এলাকার আইন শৃঙ্খলার অবস্থা যেন কোনো অবস্থাতে এই দুষ্কৃতিকারীরা আমাদের মধ্যে ঢুকে আমাদের দলের ভাবমূর্তি পূর্ণ না করতে পারে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের ব্যক্তিগত সম্পদ যেন কেউ নষ্ট না করতে পারে, এই জন্য আমরা সবসময় সোচ্চার এবং ভবিষ্যতে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস.এম. মাহবুব মোর্শেদ জানান, মাওনা হাইওয়ে থানা ভবনটি ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। এই মুহূর্তে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পুলিশের অস্ত্র এবং বসার প্রয়োজনে বিল্লাল হোসেন ব্যাপারীকে থানা ভবন কি পরিচ্ছন্ন করার অনুরোধ জানালে তিনি নিজ উদ্যোগে এই পরিচ্ছন্ন কাজটি করার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।